আমাদের হাওড়া শহরের শতাব্দী প্রাচীন দক্ষিণাকালী মায়ের মন্দির থেকে কিছুটা মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরছি। প্রত্যেক বছরের প্রথা মেনে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আমাদের হাওড়া শহরের ভট্টাচার্য পাড়া সংলগ্ন দাসপাড়া বারোয়ারির উদ্যোগে সাঁতরাগাছি সংগঠনের পরিচালনায় প্রত্যেক বছর মায়ের পুজো সাড়ম্বরে পালিত হয়। মন্দির প্রাঙ্গণে পুজোর দিন আমরা পৌঁছে গিয়েছিলাম। এখান থেকে জানতে পারলাম পুজোর আগের দিন বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুজোর দিন মায়ের পুজোর সাড়ম্বরে পালিত হচ্ছে, তারই কিছু মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরছি। দেখতে পাচ্ছেন বহু ভক্ত এসেছেন মায়ের দর্শনে। ভট্টাচার্য পাড়া থেকে মায়ের মন্দির পর্যন্ত সুন্দরভাবে এই আলোকমালায় সাজিয়ে দেওয়া হয়েছে। পুজোর পরের দিন এক বিরাট অন্নকূটের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন মাকে মালা দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মালা এই এলাকার স্থানীয় যারা ভক্তরা আসছেন তারা প্রত্যেকেই নিয়ে আসছেন। স্থানীয় মানুষ শুধু নয়, আশেপাশের বহু জায়গা থেকে, আমাদের হাওড়া শহরের বহু জায়গা থেকে মানুষ আসেন মায়ের দর্শন করতে, মাকে পুজো দিতে। আমাদের হাওড়া শহরের ঐতিহ্যবাহী 129 বছরের পুরানো এই মন্দিরে গিয়ে সত্যিই অপূর্ব সুন্দর লাগলো। এখানে যারা এই মন্দিরের পুজোর সঙ্গে যুক্ত যে সমস্ত সদস্যরা, তারা নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো প্রত্যেক বছর তারা পালন করেন, তারই কিছু মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরছি। এবং এখানকার যারা স্থানীয় মহিলা সদস্যরা রয়েছেন তারা পূজার বিভিন্ন উপকরণ যোগাযোগ করেন এবং তার সাথে সাথে অন্নকূটের দিনে পরিবেশনের দায়িত্ব তারাই নিয়ে থাকেন। আসুন এই কমিটির কিছু মানুষের থেকে জেনে নিই। নমস্কার, আমি আমাদের হাওড়া শহরের পক্ষ থেকে আজকে এই মায়ের মন্দিরে এসেছি। যদি কিছু পুজো সম্পর্কে বলেন। আমাদের এই দক্ষিণাকালী মা পুজো 129তম পুজো হচ্ছে। আমাদের মায়ের বলি হয়, ডুন্ডি কাটা হয়, আরও অনেক কিছু হয়। আমাদের আঁকা প্রতিযোগিতা হয়, রক্তদান শিবির হয়, আরও কিছু হয়। আমি এখানে দেখতে পাচ্ছি নবীন থেকে প্রবীণ তারা প্রত্যেকেই রয়েছে। আমি একজন সিনিয়র দাদার থেকে জানছিলাম, এখন আরেকজন ভাই রয়েছে। ভাই, তুমি যদি কিছু বলো। নমস্কার, আয়োজিত দক্ষিণাকালী পুজো প্রত্যেক বছর এই বছর আমাদের 129তম বর্ষ পুজো। এটা সবাই পরম্পরা, সবাই হচ্ছে। আমাদের কালকে আমাদের অন্নকূট উৎসব আছে। আমাদের দেখছিলাম আপনারা মালা পরাচ্ছিলেন, তো প্রত্যেক বছর কি মালা পরানোর দায়িত্ব আপনারাই নেন? তাহলে মহিলারা কিসের দায়িত্ব নেয়? ভোগ রান্না করা দায়িত্ব নেয়। বা এখানে বেশ ভালো লাগলো, যারা মহিলা সদস্য রয়েছেন তারা নেন অন্নকূটের দায়িত্ব, আর মায়ের পূজার দায়িত্ব নেয় এই পাড়ার ছেলেরা। সত্যিই ছেলে মেয়ে এবং নবীন প্রবীণ প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় এই মায়ের শতাধিক পুরানো পুজো নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে। দাসপাড়ায় এসে সত্যি ভালো লাগছে। আপনি দাদা, শতাধিক পুরানো মায়ের মন্দির, ভাইরা আমাকে ডেকেছিল আমাদের হাওড়া শহরের পক্ষ থেকে, তো যদি পুজো সম্পর্কে কিছু বলো। প্রায় 125 বছর পুজো। আর দক্ষিণাকালী পুজোটা অনেক বড় এলাকা নিয়ে হয়, বহু মানুষের আবেগ জড়িয়ে আছে এই পুজোটা। এই পুজোটা বহু মানুষ এলাকার সামনে কাছে অঞ্চলে বহু মানুষ সারা বছর অপেক্ষা করে।